হাই, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বিশাল বিজনেসের কথা আপনাদের বলবো। অ্যাকচুয়ালি আমি একটা বাক্য শুনছিলাম যে প্রথম $1 মিলিয়ন ইনকাম করাটাই কঠিন, তারপরে দেখা গেছে মানুষ বাকি টাকাগুলা অটোমেটিক ইনকাম করে ফেলে। আমার কথাটার মিনিং হলো যে প্রথমে যদি আপনি 10 কোটি টাকার মালিক থাকেন, তাহলে বাকি যে জীবনটা আছে আপনার, ওই টাকা দিয়ে টাকা বানায় আপনি চলে যেতে পারবেন। এর কারণ হলো, আমি রিসেন্ট একটা অ্যাপের ভিতরে এই জিনিসটা লক্ষ্য করলাম, যেটা আমি মনে করি যে আপনাদেরকে জানানো উচিত, যে একটা বড়লোক মানুষ যখন একটা অ্যাপ বানায়, তখন সে অ্যাপ দিয়ে অটোমেটিক সে কত টাকা জেনারেট করে ফেলতে পারে, আর আমরা যারা গরিব আছি তাদের কি জন্য একটা অ্যাপ বানায় ওইটাকে তুলতে কষ্ট হয়। এই পার্থক্যটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই ভিডিওটাতে। এই ভিডিওটা একদম শর্ট এবং খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আপনাদের, যে আহ, ধরেন আপনার প্রথমে 10 কোটি টাকা আছে। এখন এই 10 কোটি টাকা থাকলে আপনি কি করবেন? আমি যে এরিয়াতে আছি, বসুন্ধরা এরিয়া, এই এরিয়াতে 10 কোটি টাকা দিয়ে একটা 10 তলা বিল্ডিং পাওয়া সম্ভব। এখন একটা 10 তলা বিল্ডিং আপনি যখন কিনবেন, ওইটার ভিতরে প্রায় 10টা আলাদা আলাদা ফ্ল্যাট আছে, যেখানে কিনা প্রত্যেকটা ফ্ল্যাট থেকে আপনি 40,000 টাকা করে ভাড়া তুলতে পারবেন। অর্থাৎ মাস শেষে আপনার প্রায় 4 লাখ টাকা ভাড়াই উঠে আসবে। তো মাস শেষে যদি আপনার 4 লাখ টাকা ভাড়া উঠে আসে, আপনি মাসে কত টাকা খরচ করবেন? 50,000 টাকা সর্বোচ্চ আপনি আপনার লিভিংয়ে খরচ করলেন, যে না আজকে আমি এই এই জায়গায় গাড়িতে গেলাম, ওই জায়গায় সেন্ট মার্টিন ঘুরতে গেলাম, বা এই জায়গায় কক্সবাজার ঘুরতে গেলাম। তারপরেও দেখবেন যে আপনার মাস শেষে 1-2 লাখ টাকার বেশি খরচ হবে না। বাকি যে 2 লাখ টাকা আছে, ওই 2 লাখ টাকা আপনার 1 বছর পরে গিয়া দাঁড়ায় হলো 24 লাখ টাকা, আপনার সেভিংয়ের যে 2 লাখ টাকা আছে। তো ওই 24 লাখ টাকা দেওয়ার চাইলে আপনি হয়তোবা আরেকটা গরুর ফার্মিং বিজনেস স্টার্ট করে দিতে পারেন, অথবা দেখা গেছে নিজস্ব আরেকটা দোকান বা রেস্টুরেন্ট খুলে ফেলতে পারেন। তো এইভাবে আপনি টাকা দিয়ে টাকা বানাইতে থাকতেই পারবেন, অথচ দেখা গেছে আপনার ওই প্রথমে যে 10 তলা বিল্ডিং আপনি 10 কোটি টাকা দিয়ে কিনছেন, ওইটাও আছে। তো টাকা দিয়ে টাকা বানানোর যে একটা প্রসেস আছে, এটা খুবই ইজি হয় যদি প্রথমে আপনি 10 কোটি টাকার মালিক হন। এখন এই কথাটা কী জন্য বললাম? ধরেন আপনি অত বড় লোক না, আপনি মাসে 30,000 টাকা ইনকাম করেন আমার মতো। তো আমি মাসে 30,000 টাকা যে ইনকাম করি, আমার 30,000 টাকা থেকে, আচ্ছা আমার ইনকাম দেখে মনে হয় কুত্তায় ডাকতেছে, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, মাসে যেই টাকাটা আমি ইনকাম করি, এর মাঝখান থেকে 15,000 টাকা চলে যায় আমার এই বসুন্ধরায় থাকার খরচ, আর 15,000 টাকা আমার ফ্যামিলির কাছে কন্ট্রিবিউট করতে হয়, দেখা গেছে ফ্যামিলিতে দিতে হয়। তো 30,000 ইনকাম, 30,000ই খরচ, যার কারণে দেখা গেছে যে আপনারা প্রত্যেকবার ওই সেম একই মাইক্রোফোন, একই ম্যাকবুক, একই একই সেট আপ সবসময় দেখে আসতেছেন। আমি ইভেন ঘুরতে যাওয়ার জন্য যে বাইরে কিছু টাকা সেভিং করব, যে না মাস শেষে আমি সেন্ট মার্টিন বা কক্সবাজার একবার করে ছোটো একটা ট্যুর দিয়ে আসবো, প্লেন দিয়ে তো যাওয়ার ক্ষমতা নাই, অ্যাটলিস্ট বাস দিয়ে ঝুলে ঝুলে যাব, তার অবস্থা থাকে না। আমি মনে হয় যে যেই কথাটা বলছি, এই কথাটা প্রায় 90% মানুষের সাথেই মিলা যাবে। ওই 10% মানুষ আছে যারা বড়লোক, দুবাই বা আরব আমিরাত থেকে আমার ভিডিওটা দেখতেছে, অথবা বাইরের কান্ট্রি থেকে। তো অ্যাকচুয়ালি আমার কথাটা বলার মূল উদ্দেশ্য হলো এটা, যে অনেকে একটা অ্যাপস স্টার্ট করে 30,000 টাকা দিয়ে, যেটা কিনা আমি বলার চেষ্টা করতেছি, একটা ভিপিএন অ্যাপের বিজনেস আপনাদের সাথে আজকে এক্সপ্লেন করব। কীভাবে একটা ভিপিএন অ্যাপ $1 মিলিয়ন ইনকাম করতে পারে, এই থিওরিটা আপনারা আমার এই ভিডিও থেকে বুঝতে পারবেন। এর কারণ হলো যে কিছুদিন আগে একজনকে একটা ভিপিএন অ্যাপ বানাই দিছি, যার প্রতি মাসে সার্ভার খরচ, অর্থাৎ ভিপিএনের ভিতরে যে একটা সার্ভার থাকে, সার্ভার খরচ যায় 4,000 টাকা। এই 4,000 টাকা সার্ভার খরচে উনি 1,000 ইউজার মাত্র সামাল দিতে পারে, যে 1,000 ইউজার ওই ভিপিএনটা ইউজ করতে পারবে। আর যদি ওইখানে 10,000 ইউজার লাগে, তাহলে প্রতি মাসে সার্ভার খরচ যাবে 40,000 টাকা। আর 1,000 ইউজার যদি আপনি ম্যানেজ করতে পারেন 4,000 টাকার একটা সার্ভার দিয়ে, আপনি ওই 1,000 ইউজার থেকে প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন এই যে একটা ভিপিএন সিস্টেম বা প্রসেসে বানানো হলো, এখন উনি কী করতেছে, যে প্রথমে প্রতি মাসে 4,000 টাকা বহন করতেছে, আর 1,000 ইউজার আনার জন্য ওই ভিপিএনটাকে প্রমোশন করতেছে। তো অনেক ইউজার ওই ভিপিএনটা ইনস্টল দিতেছে, অনেকে আনইনস্টল করতেছে, এইভাবে ভিপিএনটা চলতেছে। কিন্তু 1,000 ইউজার যেদিন স্টেবল হবে, ওই দিনই কিন্তু ওনার মাস শেষে 15,000 টাকা ইনকাম হবে, আর মাস শেষে একটা সার্ভার ফি 4,000 টাকা করে উনি দিতে পারবে, এবং আরও এক্সট্রা লাভ থেকে যাবে ওনার 9,000 টাকা একটা অ্যাপ থেকে, যে অ্যাপটা মাত্র 22,000 টাকা দিয়ে বানানো। কিন্তু উনি আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, আমার 1,000 যে ইউজার আছে, এটা ম্যানেজ করা আস্তে আস্তে কঠিন হয়ে যাইতেছে। দেখা গেছে আমার 1,000 ম্যানেজ হয়ে গেলেও আবার দেখা গেছে সার্ভার ডাউন হয়ে যাইতেছে। তো সার্ভার আমি ম্যানেজ করে ফেললে পরে আবার যে ইউজারগুলো অলরেডি আনইনস্টল করে দিতেছে, তাদেরকে ব্যাক আনা কঠিন হয়ে যাইতেছে। তো এই যে একটা স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজির ভিতর দিয়ে কিন্তু আস্তে আস্তে করে একটা অ্যাপকে প্রমোশন করে ইউজারকেও ম্যানেজ করতে হয়, সার্ভারকেও ম্যানেজ করতে হয়, তখনই টাকাটা ইনকাম হয়। এখন অনেকের কাছে এই ব্যাপারটা পুরো কমপ্লিকেটেড মনে হবে। আমি যদি একদম সাধারণভাবে বলি, আপনার একটা অ্যাপ আছে যেটার ভিতরে অ্যাডমোবের অ্যাডস চলে,
অ্যাডস থেকে আপনি ইনকাম করেন, আর ইউজাররা আপনার একটা সার্ভিস নেয়, যে সার্ভিসের কারণে ইউজাররা আপনার অ্যাপটা ইউজ করে। একটা গেম হইতে পারে, একটা ভিপিএন অ্যাপ হইতে পারে, আর ভিপিএনের ভিতরে থাকে সার্ভার। ক্লিয়ার? তো এইখানে উনি যে প্রশ্নটা আমাকে করছে এটা হলো যে ভাই আমি একটা ভিপিএন দেখলাম যে ভিপিএনের ভিতরে অ্যাডই দেয় না, তাহলে তারা কিভাবে ইনকাম করে? এইখানেই কিন্তু ওই শয়তানি বিজনেসটা আসে, যে একজন বড়লোক কীভাবে আরও বেশি টাকা ইনকাম করে নিতে পারে। এর প্রসঙ্গটা হলো এটা যে ওয়ান নামের একটা ভিপিএন আছে, যে ভিপিএনটা প্রিমিয়াম সার্ভার প্রোভাইড করতেছে ফ্রিতে, মানে কোনো অ্যাডমোবের অ্যাডস নাই। এখন হইতেছে কি যে আপনি যখন একটা ভিপিএন অ্যাপ মাস শেষে দেখা গেছে আপনার 1 লাখ ইউজার থাকলে আপনার মিনিমাম কিন্তু 4 লাখ টাকার মতো ইনভেস্ট হইতেছে আপনার সার্ভারে 1 লাখ ইউজারকে ম্যানেজ করতে, আর অথচ আপনি কোনো অ্যাড দেখাইতেছেন না। তাহলে আপনি এই টাকাটা তুললে আনতেছেন কীভাবে? এখানে একটা প্রশ্ন থাকতেই পারে, একটা অ্যাপ তো আর কখনো ওই লস দিয়ে বিজনেস করবে না, যে প্রতি মাসে 4 লাখ দিতেছি কিন্তু আমার কোনো ইনকাম আমার দরকার নাই। তো ব্যাপারটা হলো এরকম, যখন একটা মানুষের কাছে ধরেন 40 লাখ টাকা ক্যাশ আছে, সে কি করতেছে, যে ভিপিএনের যে মার্কেট আছে এই মার্কেটটাকে ডমিনেট করার জন্য সে তার ভিপিএন অ্যাপটাকে ফ্রিতে প্রোভাইড করে দিতেছে। এখন ফ্রিতে প্রোভাইড করার কারণে কি হইতেছে, ফ্রি ফায়ার যারা গেম খেলে অথবা যারা ভিপিএন অ্যাপটা প্রয়োজন ইনস্টল দেয়, ওরা একে অপরের কাছে শেয়ার করতেছে যে বন্ধু আমি এই ভিপিএনটা চালাই, এটার ভিতরে কোনো অ্যাড দেয় না, আর এক টিপে কানেক্ট হয়ে যায়, ইউজার ইন্টারফেসও অনেক সুন্দর। তখন কি হইতেছে, ওইটার একটা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, মানে মুখে মুখে একজন আরেকজনকে বলে বলে একটা মার্কেটিং হইতেছে, যেটার কারণে তার কোনো অ্যাডওয়ার্ডে প্রমোশন দেওয়া লাগতেছে না। এখন 6 মাস পরে যখন ওই ভিপিএন অ্যাপটা বা একটা অ্যাপ্লিকেশন 1 মিলিয়ন ডাউনলোড ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংয়ের কারণে, যে মুখে বইলে বইলে মানুষ এটা ইনস্টল দেওয়াই ফেলছে, কোনো নিজের টাকা খরচ করা লাগে নাই, অ্যাডওয়ার্ডের প্রমোশন করা লাগে নাই, ইউটিউবারদের স্পন্সার দেওয়া লাগে নাই। তো 1 মিলিয়ন ডাউনলোড আছে আপনার একটা অ্যাপে, কিন্তু আপনি খরচ করে ফেলছেন অলরেডি 40 লাখ টাকা। কিন্তু 1 মিলিয়ন যে ডাউনলোড আছে বা 1 মিলিয়ন ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার, এখন যদি আপনি 6 মাস পরে হঠাৎ করে একদিন আপনার মনে হয় যে আপনি আজকে অ্যাডমোবের অ্যাডস দিয়ে দিবেন, তাহলে ওই দিন থেকে 1 মিলিয়ন মানুষ আপনার অ্যাডমোবের অ্যাডস দেখবে, যার মানে হলো যে আপনার একদিনে $1 মিলিয়ন ইনকাম হওয়ার সম্ভাবনা প্রায় 90% একদিনেই। অর্থাৎ যদি আপনার 1 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকে, তাহলে প্রায় $1 মিলিয়ন না, বাট মানে যত আপনি খরচ করবেন এর থেকে 100 গুণ টাকা একদিনে আপনি ইনকাম করে ফেলতে পারবেন। এটা একটা এভারেজ আইডিয়া আমি দিলাম। অর্থাৎ প্রথম 6 মাস ডিরেক্ট লস বিজনেস, 40 লাখ টাকার মতো প্রায় লস, কিন্তু পরের 6 মাস পরে গিয়া হঠাৎ করে একদিন আপনি অ্যাডমোবের অ্যাড শো করাবেন। সো এটাই ছিল একটা স্ট্র্যাটেজি, যে অনেক মানুষ একটা অ্যাপ ফ্রিতে দিয়ে দিতেছে বা যে কোনো সার্ভিস আপনাকে ফ্রিতে দিয়ে দিতেছে, কারণ হলো ওর নিজস্ব একটা বেনিফিট হইতেছে, যে বেনিফিটটা হওয়ার পর্যায়ে যখন ও টপে উঠা যাবে যে না 1 মিলিয়ন ডাউনলোড আজকে হয়ে গেছে, আজকে আর ইনভেস্ট করবো না, আজকে এক কাজ করবো, অ্যাডমোবের অ্যাডস দিয়া অ্যাডমোবের অ্যাড থেকে ইনকাম করবো। আশা করি যারা মোটামুটি স্মার্ট ওরা বুঝে গেছেন আমার ভিডিওর টপিকটা কি, যে একটা পারফেক্ট শৈতানি বিজনেস। যদি আপনার কাছে অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি এটা করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমরা ওই নতুন থেকে শুরু করব 20,000-22,000 টাকা দিয়ে, তাহলে আমরা একটা স্ট্র্যাটেজি যাব, যে 22,000 টাকা দিয়ে পুরো ভিপিএনটা বানাইলাম, বানানোর পরে কিছু টাকা ইনভেস্ট করে সার্ভার দিলাম, আবার ইউজার ম্যানেজ করলাম, আবার সার্ভার ম্যানেজ করলাম, আবার ইউজার ম্যানেজ করলাম, তারপরে আস্তে আস্তে ওইটা আমরা বড় হইতে পারবো। কিন্তু এই জিনিসটা টাফ হয়ে যায় তখনই যখন কিনা একটা বড়লোক মানুষ আইসা অ্যাপের বিজনেস শুরু করে দেয়, যে আজকে থেকে 40 লাখ টাকা ইনভেস্ট, কারো কোনো টাকা দেওয়া লাগবে না, অ্যাডমোবের অ্যাডসও দেখতে হবে না। কিন্তু 6 মাস পরে গিয়ে ওই লোকটা ঠিকই বিজনেস করবে অ্যাডমোবের অ্যাডসের মাধ্যমে। দ্যাটস অল গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। আর এই ভিডিওটা যদি আপনি বুঝতে পারেন, কারণ আমি মনে করি যে আমি ভিডিও সহজ করে বানানোর চেষ্টা করি, অনেক সময় একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেকের বুঝতে। তো যদি আপনি বুঝতে পারেন, আপনি একজন স্মার্ট মানুষ, কমেন্ট করে জানাবেন যে আপনার বিজনেস স্ট্র্যাটেজি কোনটা ভালো লাগে, আর কীরকম টাইপের বিজনেস করলে বা অ্যাপস মেক করলে মনে হয় যে সামনে অগ্রগতি আছে। আমি তো রিসেন্টলি মোটামুটি অনেকগুলো অ্যাপ বানাইতেছি, লাইক গেম, মোস্ট অফ দ্য টাইম গেমই মানুষ কিনে। তারপরে দেখা গেছে ভিপিএন অ্যাপ, বর্তমানে ভিপিএন অ্যাপটা মোটামুটি একটা মার্কেটে চলতেছে, দেখা গেছে যে সবাই ডাউনলোড দিতেছে, কারণ এই সিঙ্গাপুরে ভিপিএন কাজ করতেছে, এই ইউনাইটেড স্টেটসের ভিপিএন প্রয়োজন হইতেছে, মানে এক একজনের চাহিদা অনুযায়ী এক এক রকম ভিপিএন। তারপরে দেখা গেছে আপনার ই কমার্স বিজনেস, কারণ বর্তমানে অনেক ছোট ছোট বিজনেস আছে, ইলেকট্রনিক প্রোডাক্ট বা কসমেটিক্স প্রোডাক্ট, বা অনেকেই চায়না থেকে ইম্পোর্ট করে দেখা গেছে যে অ্যাপ মানে একটা প্রোডাক্ট সেল দেওয়ার চেষ্টা করতেছে, তখন সে একটা নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট বানায় ফেলতেছে। এতে করে হইতেছে কি যে তার বিজনেসের একটা গ্রোথ থাকতেছে। আর এই সম্পূর্ণ ভিডিওটাই বানানোর উদ্দেশ্য ছিল যে প্রথম 10 কোটি টাকায় হয়তো বা ইনকাম করা কঠিন, কিন্তু এই 10 কোটির পরে দিয়ে গিয়া জার্নিটা সহজ হয়ে যায়। আপনি গরুর বিজনেসই করেন না কেন, 10টা গরু কিনা 10 কোটি টাকা থাকলে, তারপরে দেখা গেছে আপনি সাইড দিয়ে আরও রেস্টুরেন্ট খুলে বসে থাকলেন, 4-5টা আপনার ব্রাঞ্চ থাকলো।
সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি অ্যান্ড লাইক দিস ভিডিও, আর কমেন্ট করবেন, পারলে শেয়ারও করেন আপনার ফ্রেন্ডের সাথে যদি বিজনেস স্ট্র্যাটেজির কথাটা ভালো লেগে থাকে আপনার কাছে।